কাপড়ে বিভিন্ন নকশা এঁকেছেন একদল বেদে নারী। শুয়ের ফোরে কাপড়ে নানান নকশা তুলেছেন তারা। শুধু কাপড়েই নয়, সময়ের সাথে সাথে নিজেদের জীবনও রঙিন করেছে বেদে পল্লীর এই নারীরা। তারা এক সময় গ্রামে গঞ্জে সাপ খেলা এবং বাদর নাচিয়ে বেড়াতো। তারা এখন ওই কাজগুলো বাদ দিয়ে ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি এই সেলাইগুলো করছে। এক সময়ে সাপ ধরা, বানর খেলা, বিনের সুরের সাপের খেলা দেখানো, শিঙ্গা লাগানো, তাবিজ বিক্রি ও দাঁতের পোকা ফেলা এসবই ছিল তাদের কর্ম। কিন্তু সময়ের বিবর্তনে আজ পাল্টে যাচ্ছে তাদের জীবন। আগে আমরা গ্রামে যেতাম, মানুষের বাড়ি বাড়ি যে শিঙে লাগাতাম। মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, আরেক ঘাটে খাই, মোদের বাড়ি ঘর নাই, এরকম অনেক কালজয়ী গান বেদে ও সাপুড়েদের নিয়ে রচিত হলেও এখন পরিবর্তনের পথে। জীবিকার তাগিদে নদীতে সারি সারি নৌকায় পাল তুলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে বেড়ানো বেদেদের জীবনে লেগেছে দিন বদলের হাওয়া। জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। তার জন্ম থেকেই কেউ কিন্তু কোনো কিছু বয়ে নিয়ে আসে না, তাদের কর্মের মাধ্যমে। এখন এরা যে আগে যার মূল ব্যবসা ছিল বাদর নাচানো, সাপ খেলা দেখানো, দেখেন এরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে এরা সেই কাজ বাদ দিয়ে এখন অনেক সুন্দর কাজ করছে। বিভিন্ন মনোমুগ্ধকর কাঁথা, জামা, বিছানার চাদর, পাঞ্জাবি সহ বিভিন্ন কাপড়ে বাহারি রং বেরঙের নকশা এঁকে চলেছেন এসব নারীরা। এতে এক একটি কাঁথা সেলাই করে ৩,০০০ টাকা পারিশ্রমিক পান তারা। এই কাঁথার এদের পারিশ্রমিক দেওয়া হয় ৩,০০০ টাকা করে, আর এটা আমি বিক্রি করি পাইকারি ৭,০০০। বেদে পল্লীর নারীদের জীবনমান উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছেন সমাজসেবা অধিদপ্তর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮ নং ওয়ার্ডে কাশীপুর বেদে পল্লীর নারীদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ। সেখানে হাতে কলমে শেখানো হয়েছে নকশি কাঁথার সেলাইয়ের কৌশল। আমরা কিছুই পারতাম না, আমাদের ম্যাডাম শাহিদা ইসলাম আমাদের 20 দিনের ট্রেনিং এ আমাদের এইসব সেলাই শিখাইছে। নকশি সেলাই, খেতা ভট, মনে করেন যে গিট ভরা, ডাল ফট, অনেক সেলাই শিখাইছে। ওনারা যে প্রশিক্ষণ নিয়ে তারা যে কাজে এখনো ওটা কাজ করছে কিনা বা সূক্ষ্মভাবে কাজ হচ্ছে কিনা তার আমরা মধ্যভাগের ক্ষেত্রে এসে তদারকি করি এবং দেখে যাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংসারের কাজের পাশাপাশি প্রতিটি নারী এখন মাসে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা আয় করছেন, যা থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এমনকি বেদে পল্লীর শিক্ষিত মেয়েরা পড়াশোনার পাশাপাশি কাঁথা সেলাই কাজ করে আয় করছেন। তারা এখন ওই কাজগুলো বাদ দিয়ে ঘরে বসে সংসারের কাজের পাশাপাশি এই সেলাইগুলো করছে এবং প্রত্যেক মাসে তারা ৫ থেকে ৬,০০০ টাকা ইনকাম করছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিলাম, এখন ইন্টারে পড়াশোনা করছি এবং পড়াশোনার পাশাপাশি কাজ করে আমি আমার পড়াশোনার খরচ চালাতে পারছি। একটা সময় ছিল বেদেরা সবাই ঝাড় ফুঁকে নামতেন, কেউ বা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে খাবার সংগ্রহ করতেন। জীবন চলতো দিনে নেই দিন খেয়ে। কিন্তু এখন তারাও হয়েছেন সচেতন, খুঁজছেন পরিবর্তনের পথ। শিঙা লাগাই, পোকা খসায়, আপারা আসেন। শিঙা লাগাই দিয়ে কেউ পোকা খসাবেন নাকি? আপারা আসেন। এই শিঙা লাগাই, পাতের পোকা ফালাই, আর আমবাত, রসবাত, কাঁঠালবাত। কালীগঞ্জ উপজেলার সমাজসেবা অফিসের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, আর্থসামাজিক উন্নয়নের জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই প্রশিক্ষণ শুধু অর্থনৈতিক স্বাবলম্বী নয়, বেদে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রশিক্ষণ বাবদ যে তাদের যে আমরা পুনর্বাসন বোর্ডের জনপ্রতি ১০,০০০ টাকা বরাদ্দ ছিল, সেটা তারা যথাযথই ব্যবহার করেছে বলে আমরা পরবর্তী তথ্য দিয়েছি এবং সর্বোপরি তারা ভালো কাজ করছে।